আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ধারাবাহিক ক্লাসে 7 নম্বর ম্যাথটা সলভ করব। 7 নম্বর ম্যাথটা হচ্ছে অনুসরণী 3.1-এর 7 নম্বর ম্যাথটা সলভ করব। তো ফার্স্ট আমরা কোয়েশ্চেনটা একটু অ্যানালাইসিস করব। আমাদের কোয়েশ্চেনে বলা আছে a প্লাস 1/a ইকুয়াল 2 হলে দেখাও যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়ালস a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এটা দেখাইতে বলছে। তো কোয়েশ্চেনে যেহেতু এখানে হোলে লেখা আছে, তার মানে এই অংশ হচ্ছে আমাদের দেওয়া আছে হিসাবে আমরা লিখতে পারি। ফার্স্ট আমরা লিখবো দেওয়া আছে, আমরা এভাবে লিখতে পারি দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়াল 2, এটা আমাদের দেওয়া আছে। এবার কোয়েশ্চেন বের করতে বলছে কি, বলছে দেখাও যে যখন আমাদেরকে দেখাতে বলবে বা প্রমাণ করতে বলবে আমাদের সমান চিহ্নের দুই পাশে দুইটা পার্ট থাকে। এই পার্টটা হচ্ছে বাম পক্ষ, এই পার্টটা হচ্ছে কি ডান পক্ষ। তো এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। যেহেতু আমাকে বলছে দেখাও যে যেন বাম পক্ষ যত আসে ডান পক্ষ কি তত আসা লাগবে, অর্থাৎ আমাকে দুইটা সাইডই করা লাগবে। এখানে এই পাশও করা লাগবে, এই পাশও করতে হবে। দুইটা পার্ট করার পর আমাদের সেম রেজাল্ট আসা লাগবে, দুটো দিকে সেম রেজাল্ট আসতে হবে। যদি আজকে সমান চিহ্ন না থাকে, এভাবে যদি নট ইকুয়াল থাকতো তখন দুইটা রেজাল্ট ডিফারেন্ট থাকতো, অর্থাৎ দুই রকম রেজাল্ট থাকতো এখানে। এখন আমরা অঙ্কটা পরীক্ষা হলে বসে বলতে পারবো যে আমাদের অঙ্কটা রাইট নাকি রং, এটা আমরা বসে বলতে পারবো। তো সমান চিহ্ন দুটো পাশে এই অংশের যত রেজাল্ট আসবে এবং এই অংশ যদি সেম আসে তাহলে আমাদের অঙ্কটা রাইট। তো ফার্স্ট আমরা বাম পক্ষ সলভ করবো। তো বাম পক্ষ সলভ করার আগে আমরা একটু বাম পক্ষটা একটু অ্যানালাইসিস করি। এখন দেখো, এখানে স্কোয়ারটা যদি বাদ দিই, মনে মনে স্কোয়ারটা যদি বাদ দিই তাহলে থাকে a প্লাস 1/a। তো আমাদের a প্লাস 1/a আছে, সমস্যা নেই, আমরা বাম পক্ষ দিয়ে সলভ করতে পারি। আমরা ফার্স্টে লিখবো বাম পক্ষ। আমাদের বাম পক্ষ হচ্ছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এটা হচ্ছে কি আমাদের বাম পক্ষ। এখন দেখো সমান চিহ্ন দিব। এবার জাস্ট আমার মান দেওয়া আছে এতে, আমি আছি কোথায় a স্কোয়ারে। এখন আমাকে কি করতে হবে, এই পাওয়ারগুলোকে আমরা ব্রেকেটের মাধ্যমে উপরে তুলে দিব যাতে আমাদের ম্যাথ করতে একটু সহজ হয়ে যায়। তো আমরা এ কে রাখবো, রাখার পর এভাবে একটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করার পর স্কোয়ারটা জাস্ট আমরা উপর দিব, প্লাস সাইন দিব একইভাবে, এই যে 1/a লিখবো এখানে, 1/a লেখার পর একইভাবে স্কোয়ারটা করে দেবো উপরে। দেখো এই যে এ কে যদি আমি মনে মনে এটাকে যদি এ ধরি, এর উপরে স্কোয়ার, আর 1/a কে যদি আমি মনে মনে বি ধরি, বি এর উপরে স্কোয়ার। তো আমরা বলছিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমাদের দুইটা অনুসিদ্ধান্ত দেওয়া আছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সময় আমরা একটা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab লিখে যায়, অথবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার জন্য আরেকটা অনুসিদ্ধান্ত লিখে যায়, সেটা হচ্ছে কি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। অর্থাৎ দুইটা অনুসিদ্ধান্ত আমার লিখে যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যখনই থাকবে। এখন কথা হচ্ছে আমি লিখবো কোনটা, আমি কি এটা লিখবো নাকি এটা লিখবো, এটা ডিপেন্ড করবো আমার মানের উপর। এই যে আমাদের এখানে মানটা দেওয়া আছে, এই মাইনাস সাইন কিসে দেওয়া আছে, প্লাসে, তার মানে আমাকে অ্যাপ্লাই করতে হবে কোনটা, এইটা অ্যাপ্লাই করতে হবে। আজকে যদি এই মাইনাস সাইন যদি মাইনাসে থাকতো তখন আমি কোনটা অ্যাপ্লাই করতাম, এটাই অ্যাপ্লাই করতাম। তো আমাদেরকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার জন্য উপর অংশটা অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ উপর অনুসিদ্ধান্তটা অ্যাপ্লাই করতে হবে। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জন্য অনুসিদ্ধান্ত হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার। ফার্স্ট আমাকে এ লিখতে হবে, কি লিখতে হবে এ। তো এ মানে কত, এখানে এ মানে এ, এখানে এ মানে তো এ হয়ে যাবে, এ প্লাস এই যে প্লাস দিব, এই যে প্লাস, এবার বি, বি মানে কত, এই যে 1/a, এটা হচ্ছে আমাদের বি। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, এরপর -2ab, -2, এই যে মাইনাস, এই যে -2ab। 2ab কিসের সম্পর্ক, গুণের রিলেটেড, এই জন্য আমরা গুণ দিব, 2 দিয়ে একটা গুণ দিব, গুণ দিয়ে a লিখবো। এই যে এখানে a দেখা যাচ্ছে, তো a মানে কত a মানে কত a, আবার ইন্টু দিব একটা b মানে কত 1/a, এটা হচ্ছে আমাদের কি b। তো আমরা জানি গুণের সময় উপরে নিচে যখন সেম থাকবে, এই যেটা সিঙ্গেল মানে উপরে, এটা তো অলরেডি নিচে গুণ আকারে আছে, গুণের সময় যখন উপরে নিচে সেম থাকবে সেক্ষেত্রে আমরা এভাবে ক্যান্সেল করতে পারি। এবার সমান চিহ্ন দিব a প্লাস 1/a। তো a প্লাস 1/a এর মান কত দেওয়া আছে আমাদের 2। তো আমি এখানে লিখতে পারি 2, 2 এর উপর আমরা পাওয়ার কত দিব, 2 দিব, স্কোয়ার দিব, মাইনাস 2a কে 2। তাহলে 2 এর উপর পাওয়ার 2 দিলে 2 গুণ 2, অর্থাৎ 2 এর উপর পাওয়ার 2 মানে হচ্ছে 2 গুণ 2, 2 দুগুণ কত 4, এদিকে মাইনাস কত 2, 4 থেকে 2 গেলে কত 2, এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। একইভাবে আমাদের ডান পক্ষের মধ্যে কিন্তু 2 আসবে, 2 আসা লাগবে, যদি 2 আসে তার মানে আমাদের অঙ্কটা রাইট। তো আমাদের এবার ডান পক্ষ আমরা সলভ করবো। এবার লিখো ডান পক্ষ, RHS, আমরা লিখতে পারি ডান পক্ষ। তো ডান পক্ষ হচ্ছে কি a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4, লিখতে পারি a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। তো আমরা আগের ক্লাসে বলছিলাম 4কে কীভাবে আমরা ভাঙাবো সেটা। তো ফার্স্ট আমরা বেস লিখি ফেলবো, এই যে বেস দেখা যাচ্ছে সেটা লিখে ফেলবো, লেখার পর 4কে ভাঙাবো, মানে 4 ভাঙাবো, 2 দুগুণ 4, এভাবে স্কোয়ার হোল, স্কোয়ার দিয়ে আরেকটা স্কোয়ার দিয়ে দেবো, প্লাস সাইন দাও, একইভাবে 1 দিয়ে দাও, একইভাবে বেস এ লিখে ফেলো, এখানে একটা স্কোয়ার দাও, এখানে একটা হোল দাও। তাহলে এই যে 2 দুগুণ 4, a টু দি পাওয়ার 4, আবার 1 উপর স্কোয়ার মানে 1 1 1, আবার এর জায়গায় আছে, পাওয়ার গুণ করবো, 2 দুগুণ 4। এখন দেখো এই ফার্স্ট এটাকে যদি এ ধরি, এর উপরে স্কোয়ার, প্লাস এটাকে যদি বি ধরি, বির উপরে স্কোয়ার, একইভাবে আবার আসছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। স্কোয়ার প্লাস বি স্কোয়ার জন্য দুইটা লেখা যায়, এখন কোনটা লিখবো এখন চিন্তা করতে হবে আমাকে। দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার জন্য আমরা প্লাজারটা লিখবো, এটা লিখলে আমার জন্য বেশি সহজ হয়েছে, কারণ আমরা প্লাজের মান জানি, এই যে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, যেহেতু আমরা প্লাজের মান বের করছি এখানে, তো আমরা যদি প্লাজারটা লিখি আমার জন্য সহজ হবে। আজকে যদি এখানে বাইচান্স আমরা যদি মাইনাসের মান বের করতাম তখন আমরা এটা অ্যাপ্লাই করতে পারতাম, অথবা আমার মান যেহেতু প্লাজা দেওয়া আছে আমরা প্লাজাটা অ্যাপ্লাই করতে পারি, সেভাবে করলে আমাদের অঙ্কটা একটু বড় হয়ে যাবে। এর জন্য আমাদের কী করতে হবে,
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার শুরুতে প্লাজারটা অ্যাপ্লাই করে দিব, মনে করো শুরুতে প্লাজারটা অ্যাপ্লাই করে দিবি এখানে, তাহলে এ লিখবো, ফার্স্টে লিখবো কি এ, এ মানে কত এ স্কোয়ার, তাহলে এ প্লাস বি, বি মানে কত 1/a স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, যে এ প্লাস বি হোল স্কোয়ার, এ ফার্স্টে লিখছি, দেখো আবার দেখো, এটাকে আমি এ ধরছি এর উপর স্কোয়ার, প্লাস এটাকে যদি বি ধরি বির উপর স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার জন্য দুইটা অনুসিদ্ধান্ত লেখা যায়। আমরা প্লাজারটা লিখবো, কারণ আমাদের মানকে যেটা আছে প্লাজে, এই মানটা আমরা যেটা বের করছি সেটাও আমরা প্লাজে বের করছি, যে আমাদের জন্য সুবিধা হবে প্লাজারটা যদি অ্যাপ্লাই করি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এই যে মাইনাস 2ab, এবার সূত্র 2 ইন্টু এ মানে কত এ স্কোয়ার ইন্টু বি মানে কত 1/a স্কোয়ার। তাহলে গুণের সময় যখন উপরে নিচে সেম থাকবে সেক্ষেত্রে আমরা এভাবে ক্যান্সেল করতে পারি। এখন দেখো এটাকে আর ভাঙানোর প্রয়োজন নেই, এটাকে ভাঙাইতাম, এটাকে ভাঙে আরও অনেক বড় করে করা যাবে, কিন্তু এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মানে অলরেডি আমরা পেয়ে গেছি এখান থেকে, তাহলে এটাকে আমি এভাবে ভাঙানোর দরকার নেই। আজকে যদি এই মানটা যদি আমি না পাইতাম, ঠিক এখানে যেভাবে করছি এই অংশটা, একইভাবে এই পুরো অংশটা এখানে এভাবে করা লাগতো। এখন এই অংশটা আর আমার করা লাগতেছে না, কেন? কারণ আমি অলরেডি ওর মান জানি, এই জন্য এখানে আর করা লাগতেছে না। তাহলে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার জায়গায় আমি কত লিখতে পারি 2, আমরা এই পয়েন্টে লিখতে পারি 2, 2-র উপর ব্রেকেট দিয়ে আমরা একটা স্কোয়ার দিব, মাইনাস 2 × 2। তাহলে দেখো 2-র উপর পাওয়ার 2 দিলে কত হবে 2 স্কোয়ার মানে 2 গুণ 2 কত আসবে 4, 4 থেকে 2 গেলে কত হবে 2, এটা হচ্ছে আমাদের কোন পক্ষ ডান পক্ষ। তাহলে আমাদের দেখো বাম পক্ষ এবং ডান পক্ষ দুইটা কি সেম রেজাল্ট আসে, আমরা লিখতে পারি সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো, অথবা এটা সমান এটা কি সুদ দেখানো হলো, আমরা লিখতে পারি সুতরাং এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4, এটা আমাকে কি দেখাতে বলছে, তো আমরা লিখতে পারি শুড SHOEED। ওকে, এটা হচ্ছে আমাদের 7 নম্বর কোয়েশ্চেন।